রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মিতু। সাজুর জন্য অপেক্ষা করছে সে। সাজু আসলেই একসাথে দুজনে মিলে ঘোরাঘুরি করবে। তাদের সম্পর্কটা অনেক দিনের, আর দুজন দুজনকে অনেক ভালোবাসে। প্রায় প্রায় দামি রেস্টুরেন্টে গিয়ে তারা দুজন সময় কাটায়। তাদের দুজনই মধ্যবিত্ত পরিবারের সন্তান। সাজু আজ রাস্তার মোড়ে আসার সাথে সাথেই মিতু বলল, আজ কোথায় যাওয়া যায় বলো তো? সাজু উত্তরে বলল, হ্যাঁ তুমিই বলো। মিতু এবার বলে, চলো তো প্লাজা থেকে ঘুরে আসি। সাজু তার কথা শুনে বলে, প্রায় প্রায় তো আমরা প্লাজা আর শপিং মলে ঘুরে বেড়াই, চলো না আজ আমরা পার্কে গিয়ে একটু বসি, দুজনে মিলে একটা সুন্দর সময় কাটাই, গল্প করি। শপিং মল আর দোকানে এতই ভিড় যে তোমাকে যে একটু ভালোবাসার নজরে দেখবো তারও উপায় থাকে না। চারদিকে মানুষজন আর ব্যবসা করো। তখনই মিতু একটু অভিমানের সুরে বলে উঠে, ও আমাকে শপিং করে দিবে না বলে এত ঢং করছো তাই না? আমি এসব ছলচাতুরি বুঝি না মনে করেছো? আসলে সত্যি বলতে আজ অনলাইনে অনেক সুন্দর একটা কালেকশন দেখেছি, তাই যেতে চাচ্ছি। আর জানো, পাশের বাসার মেয়েটা অলরেডি সেটা কিনেও ফেলেছে, আর আমি এখনও দেখতেই পারলাম না। মিতুর এই বিষয়গুলো সাজুর বেশ খারাপ লাগে, কিন্তু মুখ ফুটে সে কিছুই বলতে পারে না, কারণ সে মিতুকে কষ্ট দিতে চায় না। মিতুকে সে অনেক ভালোবাসে। তাই মিতুর কথা মতো দুজনে রিক্সা নিয়ে শপিং মলের দিকে রওনা হয়। শপিং মলে ঢুকেই মিতু একের পর এক জিনিস দেখতে লাগে। সে এতটাই মরিয়া হয়ে উঠেছে যে সাজুর দিকে তার কোনো নজরই নেই। বেশ কয়েক সেট কাপড় আর কসমেটিক পছন্দ হলো মিতু। নিজের টাকাগুলো শেষ করার পাশাপাশি সাজুকেও বেশ কয়েক হাজার টাকা খোয়াতে হলো। মিতু তো আজ মহা খুশি। সাজু মিতুর কেনা কাপড় আর কসমেটিক্সগুলো দেখে বলে, মিতু তুমি তো কিছুদিন আগেই কাপড় আর কসমেটিক্স কিনেছো, তাহলে আজকে আবার কিনলে যে? মিতু তখন মুখ ভেঙিয়ে বলে ওঠে, আরে ওগুলো তো পূরণ হয়ে গেছে, আর চলছে না। আর বেশ কিছু টাকাও আমি জমিয়েছিলাম, কি করবো এত টাকা দিয়ে? তখন সাজু বলে, দেখো মিতু, এইভাবে টাকার অপচয় করা ঠিক না। কিন্তু সাজুর কথাটাকে মিতু হেসেই উড়িয়ে দিল। এরপর কয়েকদিন কেটে যায়। আজ মিতুর জন্মদিন, তাই মিতু ঠিক করেছে সে একটা বড় রেস্টুরেন্টে খেতে যাবে। এদিকে সাজু মিতুর জন্য কেক আর গিফট কিনেছে। মিতু সাজুর উপহারে খুবই খুশি হয়, আর সাজুকে বলে, চলো না আমার বার্থডেতে আজ বড় একটা রেস্টুরেন্টে সেলিব্রেট করি। শুনেছি ওখানে নাকি দারুণ কফি বানায়, চলো না আজ ট্রাই করি প্লিজ। সাজু বলল, আচ্ছা চলো। মিতু সেখানে গিয়ে কফি অর্ডার করে। সাজু দেখলো এক কাপ কফির দাম 400 টাকা। এটা দেখেই সাজু বলে ওঠে, আচ্ছা মিতু, আমরা তো বাহিরের সাধারণ দোকান থেকেও কফি খেতে পারতাম, একটা কফির জন্য এত টাকা খরচ করা কি ঠিক বলো? ঠিক তখনই মিতুর ফোন বেজে ওঠে। ফোনের উপাসের কথা শুনে মিতু খুব ঘাবড়ে যায় আর কাঁদতে শুরু করে। সাজু তখন বলে ওঠে, কি হয়েছে মিতু, তুমি কাঁদছো কেন? মিতু কান্নার স্বরে বলতে লাগলো, সাজু মা অ্যাক্সিডেন্ট করেছে, খুব গুরুতর অবস্থা, অপারেশন করতে নাকি 1 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই। আমি তো সব কিছু কেনাকাটায় খরচ করে ফেলেছি সাজু। তখনই সাজু বলে ওঠে, দেখেছো মিতু, তুমি বলেছিলে তোমার টাকার কোনো দরকার নেই, তাই তুমি 2 হাতে টাকা খরচ করেছো, কিন্তু এখন তোমার মায়ের বিপদে তুমি কোনো সাহায্যই করতে পারছো না। মানুষের জীবনে কখন বিপদ আপদ আসে তা তো আর বলা যায় না, তাই আমাদের সবসময় মিতব্যয়ী হওয়া উচিত আর টাকার অপচয় থেকে দূরে থাকা উচিত, যাতে আমরা আমাদের বিপদের সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি। আর মিতু, আমরা তো মধ্যবিত্ত ঘরের সন্তান, আমাদেরকে তো আরও বেশি মিতব্যয়ী হওয়া উচিত। আর আরেকটা কথা মনে রেখো, অন্যের সাথে দ্রব্যাদির প্রতিযোগিতা না করে ভালো মানুষ হওয়ার জন্য প্রতিযোগিতা করা উচিত, তাহলেই আমরা জীবনে এগিয়ে যেতে পারবো। যাই হোক, তুমি এখন কান্না করো না তো, আমার কাছে বেশ কিছু টাকা আছে, আমি অনেক দিন ধরেই জমিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে পারবো, তুমি দুশ্চিন্তা করো না তো। সাজুর কথা শুনে মিতু তার ভুল বুঝতে পারে এবং সে সাথে সাথেই সাজুর কাছে ক্ষমা চায়, সেই সাথে তাকে ধন্যবাদও জানায়। এরপর থেকে মিতু আর কখনোই টাকার অপচয় করেনি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।